দর্শক এই মুহূর্তে চলে আসলাম আপনারা সেই জনপ্রিয় চা আলি দুধ চা বিক্রেতা। আপনারা জানেন যে চিত্রনায়িকা সে অভিনেতা জগৎ ছেড়ে দিয়ে সে একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে সে এখন দুধ চা বিক্রি করছে শিল্পকলা একাডেমির ফুটপথে। আজকে আমরা তার সঙ্গে তার জীবন নিয়ে, তার জীবন লাইফস্টাইল কিভাবে এখন বিলন করছে এটা নিয়ে আমরা জানবো। আপনার ইতিমধ্যে একটা জিনিস দেখাই, তীব্র কিন্তু তাপদাহ, তারপরে সে জীবিকা নির্বাহের জন্য অভিনয় জগৎ ছেড়ে দিয়ে নিজে উদ্যোক্তা হিসেবে প্রত্যেকটা নারীকে স্বাবলম্বী করার জন্য তার এই ব্যবসা প্রতিষ্ঠানটা খোলা। এখন কিন্তু এখানে দুধ চা রয়েছে, বিস্কুট হাবিজাবি দিয়ে সে ব্যবসা করতেছে। আমরা এখন তার সাথে কথা বলবো। আপনি অভিনয় জগৎ ছেড়ে দিয়ে কেন এই চায়ের ব্যবসাটা, দুধ চায়ের ব্যবসা বেছে নিলেন বলেন? এটা আমার অনেক আগেই কথা এগুলো বলা, যে হচ্ছে আসলে কি নতুনরা এখন কাজ পারছে না, মানে কাজ হচ্ছে না নতুনদের জন্য। যা করছে পুরনোরাই কাজ করছে, যারা অনেকগুলো কাজ করছে, সেটা সিনেমা হোক নাটক হোক, কিন্তু নতুনদের জন্য অগ্রাধিকার খুবই কম এবং তারা অনেক কিছু ফেস হয়ে দেন হচ্ছে তাদের কাজে যেতে হয়। সো এটার জন্য আমি ভাবলাম যে এত কিছু, এত জার্নি করে যদি নিজেকে যদি বিলীন করে দিয়ে যদি আমার মানে এই কাজ করতে হয়, আমার দরকার নাই। কারণ আমার কিন্তু ভালোবাসার জায়গাটাই ছিল অভিনয়, বা আমি ভালোবাসতাম, আমি থিয়েটারের একজন আর্টিস্ট। সো সেই হিসেবে আমি খুব মানে আমার যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ছিল যে হচ্ছে আমি কিছু একটা করব মিডিয়া জগতে, অভিনয় বা কিছু। কিন্তু যখন দেখলাম যে এই জায়গাটা গিভ অ্যান্ড টেকের উপরে সবকিছু, সো এটার জন্য আসলে আমি পিছিয়ে গিয়েছি। সো এই তো এখন আমি একটা ছোটখাটো করে একটা দোকান দিচ্ছি, কোনো রকম নিজে চলা। যে আপনি দেখতে অনেক সুন্দর, যে নায়িকাদের আপনি তো এমনি নায়িকা, দেখতে একটা সুন্দরী মেয়ে, যে কোনো ছেলে দেখে ক্রাশ খাবে একটা মেয়ে দেখতে। এখন এই যে চা বিক্রি করছেন, অনেকে অনেক কিছু বলে কিনা আপনার? শুনুন, হচ্ছে যাদের ওই যে মেন্টালিটি নেরো মাইন্ডেড, তারা অনেকে অনেক কথা বলবে, এটা আমার কিছু যায় আসে না। কারণ দিন শেষে কেউ আমাকে 1 টাকা দিবেও না, বা দিন শেষে আমাকে কেউ কিছু কোনো হেল্প করবে না। সবাই আছে যে মানুষকে নিয়ে সমালোচনা নিয়েই আর কি তারা পড়ে থাকে। তবে আমি এই দোকান দেওয়াতে মানে ম্যাক্সিমামই আমি অ্যাপ্রিসিয়েটটা বেশি পেয়েছি। হচ্ছে কটু কথা কিছু তো বললাম না, কিছু ফাউল লোকজন আছে যারা কটু কথা বলবে, এটা স্বাভাবিক। যারা বেকার আছে, যে সকল নারী উদ্যোক্তা হতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? এখন তো দেখছি নারীদেরকে বন্দি করার জন্য একদল উঠে পড়ে লেগেছে, যে নারীরা কাজ করতে পারবে না, নারীরা শুধু স্বামীর সেবা করবে, নারীরা সন্তান পয়দা করবে, নারীরা হচ্ছে মানে এই ধরনের কথাবার্তা তারা স্টার্ট করছে। কিন্তু হচ্ছে নারীরা আসলে প্রত্যেক আমাকে দিয়ে আমি বলবো যে নারীরা আমাদের ইসলামিক অনুযায়ী কিন্তু বিবি খাদিজা রাদিয়াল্লাহু আলাইহা ইসলামও কিন্তু উনিও বিজনেসম্যান ছিল, উনি একজন বিজনেস করেছিল, তো উনি একজন বিজনেস ওম্যান। সো বিজনেস করা খারাপ কিছু না, কাজ করা খারাপ জিনিস না। আপনি আপনার মতো করে ড্রেস আপ করে আপনি কাজ করতে পারেন, তাই বলে আপনি খারাপ হয়ে যাবেন না। যে সকল পুরুষ মানুষগুলো নারীদেরকে বন্দি করতে চায়, ওরা আসলে এক প্রকার হচ্ছে আপনাদেরকে ব্রেন ওয়াশ করছে। আমি মনে করব নারী পুরুষ মিলিয়ে আপনারা এগিয়ে যেতে হবে, আপনারা কাজ করেন। শুধু হচ্ছে ওই যে কিছু মানুষ বলবে যে হচ্ছে নারীরা ঘরের বাইরে যেতে পারবে না, এগুলো হচ্ছে মানে টোটালি হচ্ছে আপনাদেরকে ব্রেন ওয়াশ করছে। কারণ আপনারা কাজ করতে পারবেন না, এটা ভুল ধারণা। আপনারা কাজ করতে পারবেন, হ্যাঁ, যদি দেখা যায় যে আপনার হাজবেন্ডের অনেক আছে, আপনার প্রয়োজন নাই, আপনাকে যদি সবকিছু দিয়ে রাখছে, তো সমস্যা নেই। হাজবেন্ড যদি আপনাকে বলে যে ওকে কাজ করো, আর যদি হাজবেন্ড ছাড়া তার ফ্যামিলি আছে, যেমন আমার ফ্যামিলি আছে, আমার হাজবেন্ড নাই, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু আমার ফ্যামিলির একটা খুঁটি। আমার ফ্যামিলিকে দেখার জন্য আমাকে দেখতে হবে। আপনারা কেউ এসে আমার ফ্যামিলিকে 2 টাকা দিবেন না, হেল্প করবেন না। সো প্রত্যেকটা বাড়ির মধ্যে নারী বলি আর পুরুষ বলি, সবাইকে অবশ্যই কাজ করতে হবে, কর্ম করতে হবে, কারোর উপর ডিপেন্ড না থেকে। আপনার হাতের এই সুন্দর দুধ চাকে অনেক প্রশংসা করে, কি দিয়ে তৈরি করেন এই দুধ চা? এখানে আমি আসলে আমার চাটা বেসিক্যালি হচ্ছে গরুর দুধ আর লাইক মশলা ইউজ করা হয়। এটা হেলথের জন্য অনেক ভালো। অনেকেই আছে যে যেটা মনে করে যে বিভিন্ন হচ্ছে উপাদান, যেমন হরলিক্স আরও অনেক কিছু দিয়ে অনেকে তৈরি করে, বা কন্ডেন্স মিল্ক, ওগুলোর থেকে এই চাটা অনেক পিওর, মানে চাটা শরীরের জন্য অনেক বেস্ট, হেলদি এক কথায়। আপনার কাস্টমারদের জন্য কি বলবো, যারা চা খেতে ভালোবাসে তাদের? যারা চা খেতে ভালোবাসে তাদের বলবো একটু 1 টাকা বেশি দিয়ে একটু ভালো জিনিস খান।
কিপটামি করেন না, কিপটামি করে শরীরের মানে অসুস্থতা নিয়ে আসবে না, কারণ কিপটামি করে লাভ নাই। আপনার হয়তো 1 টাকা বেশি যাবে, কিন্তু আপনার হেলথের জন্য যে কোনো জিনিস অনেক ভালো। তো আমার চাটা অবশ্যই অনেক ভালো। বেসিক্যালি দুধ চা বলেন, রং চা বলেন, দুইটার মধ্যে আমি মশলা ইউজ করি, সো হেলথের জন্য অনেক ভালো। ব্যবসাকে কখনো ছোট করে দেখা উচিত নাই, সেটা নারী হোক বা পুরুষ হোক। ব্যবসায় হারাম নাই যদি সে ব্যবসাটা বৈধ পথে হয়। রাইট। তো আমরা চাই যে সকল নারী সমাজে অবহেলিত হয়ে পড়ে রয়েছে, বাড়িতে ফ্যামিলিতে বোঝা হয়ে রয়েছে, চাইলে তারা লাভলির মতো এরকম খাটো একটা ব্যবসা করে একজন উদ্যোক্তা হতে পারে। উদ্যোক্তা হতে পারেন এবং পরিবারকে স্বাবলম্বী করতে পারেন। সহযোগিতা করতে পারে। ধন্যবাদ সকলকে।